এখানে কি কি ইউজ করেছেন আপনারা? এখানে তো আমরা স্পেল দিয়ে এটা করছি কালো সাদার মধ্যে। আমাদের থিমটা ছিল কালো সাদার মধ্যে। দেখেন হ্যান্ডেলগুলো অনেক উন্নত মানের হ্যান্ডেলগুলো দিচ্ছি। সিলিংটা না করে আমরা কিন্তু ফেলমেটটা দিচ্ছি। কিচেনের দিকে যদি যাই, এখানে ড্রয়িং ডাইনিং এর পাশেই কিন্তু ওপেন কিচেন করা হয়েছে। এই নিচে নামানো যায়, দেখেন ওরকম একটা অ্যাকসেসরিজ আমরা ইউজ করছি। আবার ছেড়ে দিবেন, এটা আগের জায়গায় চলে যাবে। এটা তো হাইড্রোলিক সিস্টেম। হাইড্রোলিক সিস্টেম। এই যে এখানে কিন্তু আমরা অ্যাকসেসরিজ গুলো ইউজ করা হয়েছে প্লেট রাখার জন্য। এখানে কিন্তু খুব সুন্দর অনেক কিছু রাখার জন্য এই জায়গায় স্পেস, একটা জায়গা বের হয়েছে। ওয়াশরুমের টাচ থেকে ধরে ইয়াগুলো ধরে আমরা সব এই জিনিসগুলো দিছি। এই যে ক্যাবিনেট খুবই চমৎকার। দেখেন বাথরুমেও কত সুন্দর করে আসলে সাজানো। এটা এগুলো কোম্পানি দিছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, আজকে আমরা চলে আসলাম ঘর সাজাইয়ের খুব চমৎকার একটা কাজে। এতদিন তো আপনারা দেখেছেন ঢাকা এবং ঢাকার আশেপাশে আমরা ভিডিও করেছি। আজকে কিন্তু একবারে সুদূর চট্টগ্রামে, এটা চট্টগ্রামে সিডিআই বলে, আগ্রাবাদ সিডিআই 6 নম্বর রোডে আমরা চলে আসছি। এখানে তারা খুব চমৎকার একটা কাজ করেছে। ঘর সাজাইয়ের কাছ থেকে আপনারা আসলে কেন ইন্টেরিয়র কাজ করবেন? ইন্টেরিয়র কাজ তো আসলে এখন অনেক কোম্পানি কাজ করে, বাট ইন্টেরিয়র করার ক্ষেত্রে আসলে অভিজ্ঞ একটা কোম্পানি থেকে যদি আপনারা কাজটা করান, কারণ সেক্ষেত্রে ইন্টেরিয়রটা আপনারা অনেক দিন লং লাস্টিং টিকবে এবং হচ্ছে খরচটাও কিন্তু আপনারা একটু কমে করাতে পারবেন। তো আপনি এই ইন্টেরিয়র লাইনে আসলে কত বছর থেকে আছেন? এটা তাহলে কি বলবো আপনারা, হ্যাঁ যে প্রায় এখন 30 বছরের কাছাকাছি হয়ে গেছে। 30 বছরের কাছাকাছি হয়ে গেছে। তো সেক্ষেত্রে অভিজ্ঞ কোম্পানি থেকে করালে আপনারা একটু, আমি যেটা বলছিলাম, কাজটা অ্যাকুরেটলি পাবেন। আপনারা 10টা কোম্পানির সাথে যখন কথা বলবেন আর তাদের সাথেও আপনারা কথা বলবেন, তখন আপনারা খরচের কম্পেয়ারটা করতে পারবেন। তো আমরা এই প্রজেক্টে চলে আসলাম। এই প্রজেক্টে তারা কি কি করেছে এবং লাইভ কিচেনও আমরা দেখাবো। আপনারা চাইলে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে যারা ইন্টেরিয়র করাতে চাচ্ছেন, কখন আপনারা করাতলে সবচেয়ে ভালো হয়, এই ধারণাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। দর্শক, কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক। তো দর্শক, যেটা বলছিলাম, আজকে আমরা আরো একটা লাইভ প্রজেক্টে চলে আসলাম। ইন্টেরিয়রের কাজ মোটামুটি এটা কমপ্লিট করা হয়েছে। ঘর সাজাই ইন্টেরিয়র কিন্তু এই কাজটা করেছে, আর আগামীকালকেই কিন্তু এটাতে ক্লায়েন্ট উঠে যাবে। আজকে কাজটা অলরেডি ক্লায়েন্টের কাছে হস্তান্তর করা হয়েছে। তো আমাদের সাথে কিন্তু পুরো ভিডিও জুড়ে বাবুল ভাই আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো রাখছি। আচ্ছা, আপনি ভালো আছেন তো? আছি আলহামদুলিল্লাহ। এখানে আপনারা মোটামুটি ইন্টেরিয়র অনেক সুন্দর কাজ করেছেন। লোকেশনটা একটু বলে দিবেন আমাদেরকে। এটা হলো চিটাগাং আগ্রাবাদ সিডিআই বলে আর কি, আগ্রাবাদ সিডিআই। তো আগ্রাবাদ সিডিআই 6 নম্বর আর কি। যাই হোক, তো এটা খুব সুন্দর। আমরা আগে তো একটা ডিজাইন অনুযায়ী আমরা খুব সুন্দর করার চেষ্টা করছি। আচ্ছা, যে আসে সবাই পছন্দ করে, কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা একটু ভিডিওটা দেখেন। আচ্ছা, তো আমরা একটু ডিনার ওয়াগনটা দিয়ে শুরু করি। এখানে চমৎকার একটা ডিনার ওয়াগন করা হয়েছে। এখানে কি কি ইউজ করেছেন আপনারা? এখানে তো আমরা স্পেল দিয়ে এটা করছি। আর ওনার হলো কালো ওনার পছন্দ, কালো সাদার মধ্যে। আমাদের থিমটা ছিল কালো সাদার মধ্যে। সেই জন্য এখন যেগুলো আমাদের এখন বের চাইনিজ যে প্রোফাইল হ্যান্ডেলগুলো, এটা আমরা ঠিক এল ডিজাইনের মতো করেছি। এই যে এল ডিজাইনের মতো এটা এবার দিছি, স্পেল দিছি। আর হ্যান্ডেলগুলো আমরা খুব উন্নত মানের হ্যান্ডেলগুলো দিছি কিন্তু। আচ্ছা, এখানে হ্যান্ডেলগুলো আপনারা যেটা দেখছেন, আমরা দেখি একটু কাছ থেকে। দেখেন হ্যান্ডেলগুলো অনেক উন্নত মানের হ্যান্ডেলগুলো দিছি আমরা। অনেক চমৎকার হ্যান্ডেল, ব্ল্যাকের সাথে মিলে দিছি। আর একটা আমরা এজিনগুলো কিন্তু আমরা ব্ল্যাক দিছি। আচ্ছা, এজিনগুলো ব্ল্যাক দিছি, ব্ল্যাক দেওয়া হয়েছে। এটা ডিজাইনটা আপনারা যদি দেখেন, মাঝে আবার মার্বেল ইউজ করা হয়েছে এবং পেছনেও মানে স্পেল দিয়েছেন। জি পিছনে আমরা স্পেল দিছি। অনেকে তো আজকাল যে মিররটাই বেশি দেয়, তাই তো? মিররটা ভালো লাগে। তো মিররের চেয়ে আমরা বের হয়ে আসছি। এটা কিন্তু আমরা স্পেল দিছি, অন্য একটা ডিজাইন দিছি। এটা কিন্তু আবার আনকমন আপনার এই যে আর্টিফিশিয়ালি মার্বেলটা দিছি। আচ্ছা, বড় বড় কোম্পানিগুলো ভাই মানে এখন আর্টিফিশিয়াল মার্বেলটা দিছে। নরমাল মার্বেল যে আর্টিফিশিয়াল মার্বেলটা দিছে। আর্টিফিশিয়াল মার্বেলের লুকটা বেশি সুন্দর, অনেক সুন্দর। এই জন্য এখন অনেকে আর্টিফিশিয়াল মার্বেল পছন্দ করে। আচ্ছা, এবং সাইডে যদি আমরা দেখাই, ওখানে খুব চমৎকার করে সাইডে পাই আর কি। আচ্ছা, সাইড সিস্টেম করছে, খুবই সুন্দর। এবং এখানে ইউনিক কিছু লাইট ইউজ করা। এই লাইটগুলো আসলে এখানে সাহেব খুব শৌখিন মানুষ। একদম আসলে যেভাবে বলছি একদম উনি একদম ঠিক ওইভাবে করছে। এই লাইটগুলো আমরা করছি। ফ্যানগুলো কিন্তু অনেক উন্নত, অনেক দামি ফ্যান দিচ্ছি আমরা। আচ্ছা, ওকে, দামি ফ্যান। এবং এখানে পেলমেট আপনারা দিয়েছেন। আমরা এই ফেলমেটটা কিন্তু আমরা এখানে একটা ব্যাপার, এখানে আমরা সিলিংটা না করে আমরা কিন্তু ফেলমেটটা দিছি। ফেলমেটটা অনেক বড় করে একটা ডিজাইন করা, আর এইভাবে আমরা লাইটগুলো দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, মানে সিলিং ছাড়া পেলমেট দেওয়ার ফলে এখানে রুমটা কিন্তু অনেক বড় লাগতেছে। আমরা যদি দেখাই, হ্যাঁ, খুবই চমৎকার। এখানে সিলিং আপনারা ইউজ করা হয়নি, পেলমেট দেওয়া হয়েছে। আর এখানে একটা পার্টিশন আছে। এই পার্টিশনটা, এটা হলো ডাইনিং, এটা হলো এটা হলো ড্রয়িং। হ্যাঁ, ডাইনিং আর ড্রয়িং এর মধ্যে আছি আমরা। তো এখানে একটা পার্টিশন দিয়ে আমরা ওই রুমটা করছি। ইঞ্জিনিয়ার থাকে না, ইঞ্জিনিয়ার সাহেব থাকেন একটু হয়েছে। তো ড্রয়িং আর ডাইনিংয়ের মধ্যে এটা করছে। এখানে কিন্তু আপনার এমনভাবে একটা ডিজাইন করছি, এখানে কিন্তু
ও এটা সুরেক হ্যাঁ দিয়েছেন। সুরেক, এটা একটা সুরেক করছি, আচ্ছা, আচ্ছা, না চমৎকার। বললে আসলে বোঝাই যাবে না। দেখেন। এখানে কিন্তু আমরা অনেক সুন্দর একটা জিনিস দিয়েছি, যাদের হ্যান্ডেল ছাড়া। আমরা আচ্ছা, হ্যান্ডেল ছাড়া আসলে বেশিরভাগ জিনিস আমি হ্যান্ডেল ছাড়াই করার চেষ্টা করি, একদম বিদেশির মতো। আপনারা বিদেশি এগুলো দেখবেন হ্যান্ডেল ছাড়া, হ্যান্ডেল ছাড়া হ্যান্ডেল আমরা এইভাবে খোলা, এই যে এইভাবে খোলা চেষ্টা আচ্ছা, এবং সুরেকের নিচেও কিন্তু লাইট ইউজ করা হ্যাঁ হয়েছে। লাইট ইউজ করছি। আবার এখানে দুই দিকে দুইটা ডয়েট দিছি মোজা টুজা রাখার জন্য। চ্যানেল দিয়ে খুব চমৎকার ভাবে ডয়ার দেওয়া হয়েছে, খুবই বুঝতে- সুন্দর। আচ্ছা, মানে এখানে ড্রয়িং এবং ডাইনিং এর মাঝখানে একটা পার্টিশন ইউজ করা হয়েছে, এবং পার্টিশনের মাঝখানে আপনার একটা লাইট দেখতেছি, খুবই লাইটটা দেখা যাচ্ছে না। হ্যাঁ আচ্ছা। লাইট যাচ্ছে না, লাইট দিচ্ছে, এখানে একটা ডেকোরেশন পিস রাখবে। আবার এখানেও কিন্তু আমি কিন্তু কিছু ডেকোরেশন পিস দিয়ে দিছি আমাদের কোম্পানির তরফ থেকে, এটা গিফট করছি। আচ্ছা, 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 এই আর কি ডেকোরেশন পিস। আর এই যে কিছু শো পিস আপনারা দিয়ে দিয়েছেন। ফুলের টপগুলো নিয়ে আসছি, এগুলোর মধ্যে মালিক ফোনে রাখবো। এখানে আবার কিন্তু ওপেন কিচেন করা হ্যাঁ হয়েছে। আপনি কিচেনটা দেখেন। আচ্ছা, কিচেনটা তাহলে আমরা একটু দেখাই দিই, চলেন আমরা একটু এখানে ওপেন কিচেন করা হয়েছে। হ্যাঁ আপনি কিচেনটা দেখেন। আচ্ছা, কিচেনে চলেন আমরা একটু হ্যাঁ, kitchen। কিচেনের দিকে যাই। আচ্ছা। কিচেনের দিকে যদি যাই, এখানে ড্রয়িং ডাইনিং এর পাশেই কিন্তু ওপেন কিচেন করা হয়েছে। আচ্ছা, আমার মিসেস এতক্ষণ কিচেন দেখতেছিল, আচ্ছা। কিচেন দেখতেছিল আমার মিসেস। ভাই একটু বলি, হ্যাঁ। সেটা হলো আসলে চিটাং আর কি। চিটাং যখন কাজ করি তখন বলি তোমার কাজের শেষে একটু ঘুরতে পতাঙ্গে ঘুরবে আর কি। আচ্ছা, তো হিসেবে normally আসলে আমরা অনেক অনেক ঢাকায় কাজ করেন বেশি। ঢাকার বাইরে তো করি, কিন্তু চিটাঙ্গা একটু পতাকা দেখবে, আসবে আসবে বলছিল। তো আমি বলছিলাম ঠিক আছে, কাজ শেষে তোমাকে নিয়ে যাবো আর কি। তো ওই হিসাবে সে ভিডিও করতে চাচ্ছিল না, আচ্ছা। তারপর আমি বললাম যে একটু থাকো না। মানে আপনার কাজও করলেন, একটু পতঙ্গে ঘুরেও গেল আর কি। এরকম আর কি, ঘুরতে আসছে আচ্ছা, আমার মিসেস। সে কি বলবো আপনারা, মানে আমি কি আল্লাহওয়ালা, অনেক আল্লাহওয়ালা। এবং কি আপনার সই কোরআন মানুষকে শিখায় একদম বিনা পয়সায়। আবার আপনার ওই যে কি বলে তাফসির করে অন্যরকম একদম, আচ্ছা। আলহামদুলিল্লাহ। ওকে, আমরা চলেন। তুমি কিছু বলবা? সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু কিচেনটা দেখাই দিই। কিচেনটা। কিচেনের এইচপিএল আপনারা করছেন, তাই তো? হ্যাঁ এটা পুরো স্পেল করছি। আপনার এই যে কি বলে, আচ্ছা, এখানে আপনারা জি, দেখেন জি, জি, কিচেন হুড, হ্যাঁ, এবং এখানেও kitchen ব্ল্যাক hood, ব্ল্যাক ব্ল্যাক ওই জিনিসটা দিছি আমরা। আচ্ছা, আচ্ছা, কিছু অ্যাকসেসরিজ ইউজ অনেক করেছেন। অনেক সুন্দর সুন্দর অ্যাক্সেসরিজ গুলো ইউজ করছি। আচ্ছা, এটা এই যে নিচে এখানে, নামানো যায়, দেখেন। এখানে ওরকম একটা অ্যাক্সেসরিজ আমরা ইউজ করছি। আবার ছেড়ে দিবেন, এটা আগের জায়গায় হ্যাঁ, চলে আগের যাবে। জায়গায় চলে এটা তো যাবে। হাইড্রোলিক সিস্টেম। হাইড্রোলিক সিস্টেম। আরেকবার একটু দেখাই দেন, এটা কাস্টমার অনেকে চায়। হ্যাঁ এটা এটা একবারে নিচে নামান আপনি। হ্যাঁ একদম নিচে নামান যাবে, একদম আচ্ছা, নিচে ছেড়ে নামান দিলে যাবে। আবার কিন্তু আর এইভাবে আপনি জিনিসপত্র রাখবেন, আবার ছেড়ে দিবেন, আমরা এই জায়গা মতো অটো চলে যাবে এটা। অটো চলে যাবে আর কি। আচ্ছা, আচ্ছা, খুবই চমৎকার। বুঝছেন? এটা কিন্তু অনেক সুন্দর করা হয়েছে। আচ্ছা, এখানেও ব্ল্যাক গ্লাস ইউজ হ্যাঁ করা ব্ল্যাক হয়েছে। গ্লাস ইউজ করছি, ব্ল্যাক আপনার ওই যে প্রোফাইল হ্যান্ডেলগুলো দিছি আমরা। এখানে কিন্তু অনেক অ্যাক্সেসরিজ ইউজ হচ্ছে, একটু দেখাই আপনাকে। আচ্ছা, এখানে আমরা যদি দেখাই, কিছু হ্যাঁ, kitchen। অ্যাকসেসরিজ তারা ইউজ করা এই হয়েছে। যে এখানে কিন্তু আমরা অ্যাক্সেসরিজগুলো ইউজ Plate করা হয়েছে রাখার প্লেট জন্য। রাখার জন্য। আচ্ছা। তারপরে এটা হলো আপনার এই যে কি বলে, এই যে কাটলারি, কাটলারি ট্রে রাখার জন্য আমরা ইউজ আচ্ছা, করছি। কাটলারি ট্রে ইউজ করা আর হয়েছে। এখানে কিন্তু আমরা এই যে এখানেও কিন্তু পেঁয়াজ টেয়াজ হ্যাঁ রাখার জন্য। দুইটা ট্রে আর কি, আচ্ছা, ইয়াটিয়া রাখার জন্য, এই যে কোনো মাল্টিপারপাস ইউজ করার জন্য। আচ্ছা, আবার এখানে কিন্তু আপনার এই যে বোতল আচ্ছা, বোতল টোটল রাখার বোতল জন্য, টতল রাখার, মশলা টসলা রাখার জন্য এটা ট্রে। মশলা রাখার জন্য বোতলগুলো দেয়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা। আর এখানে দিচ্ছি আমরা, এখানে সিঙ্ক আছে, সবগুলো জিনিস আমরা। এখানে আবার হচ্ছে একটা ডিজিটাল ডাস্টবিন হ্যাঁ এখন। হ্যাঁ, এটা এই যে আচ্ছা, আচ্ছা, খুব ওকে, সুন্দর ডাস্টবিন বানানো একটা ইউজ করা হয়েছে। ইউজ করছে। আচ্ছা, ওকে। তো এই পাশে সিঙ্ক আছে, ফ্যান দিছি। সিঙ্কের আর উপরে এখানে fan। সবচেয়ে বড় কথা আর কি, আসলে কি ওনারা একটু বলি, ওনারা কিন্তু আমাদের সাথে সে টাইলসের আগের থেকে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করছে। তো এই টাইলসগুলো কিন্তু টাইলস থেকে ধরে সব এই কিন্তু দেখেন, আমাদের এখানে পছন্দ মতো হয়েছে। আমাদের যে ফ্লোর tiles- টাইলসটা আমাদের পছন্দ মতো উনি কিনছে। তারপরে এখানে কিন্তু ফিল্টারটা একটু গুরুত্বপূর্ণ একটা কথা বলি, এখানে একটা ফিল্টার পানি ওয়াশের ফিল্টার থাকবে। এই দেখেন, এই ফিল্টারটা আমরা কি করছি, আপনার এই যে আগের থেকে পাইপগুলো ঢুকে একদম ওই যে পানির পাইপ লাগে দুইটা কিন্তু। হ্যাঁ পাইপ লাগে ধরে, এখান থেকে পাইপটা ভিতরে চলে গেছে, এখান থেকে কোনো কিছু আর দেখা যায় না। আচ্ছা, 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 এখান থেকে ফিল্টারটা দেখা যাবে না। না ফিল্টারটা মানে কি, ওই পাইপগুলো দেখা যাবে না। দেখা পাইপগুলো যাবে আমরা টাইলসের আগে কিন্তু ওইভাবে লাইন করে রাখছিলাম। আচ্ছা, আচ্ছা, সেই জন্য আপনার আগের মানে থেকে নিচে যোগাযোগ করবেন। ফিল্টারটা বসবে, উপরে দেখা যাবে না হ্যাঁ, পাইপগুলো। কোনো একটা আচ্ছা, আচ্ছা। আর এখানে এই পাশে একটা আপনারা ও এখানে একটা আছে, এখানে একটা খুব চমৎকার, হ্যাঁ এখানে কিন্তু খুব সুন্দর অনেক একটা কিছু রাখার জন্য এই জায়গায় রাখার জন্য স্পেস। একটা জায়গা বের হয়েছে। আমরা এই আচ্ছা, জায়গাটা আচ্ছা। এখান থেকে ওকে, তো কিচেনটা আমরা দেখলাম। অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিছি। আচ্ছা, কিচেনটা মানে ওপেন কিচেন করা হয়েছে। আমরা যদি আরেকবার একটু দেখাই দর্শক। আরেকটা জিনিস, এই যে জিনিসটা আমাকে সবাই চায়, আচ্ছা। সবাই চায়। এখানে ওই যে বললাম যে আগে পরে, বুঝছেন, আমার অনেকগুলো ভিডিও দেখে এটা চাচ্ছে। কিচেনে তো আমাদের আসলে রান্নার জন্য মানে কি হ্যাঁ বলে, এটা যে ম্যাডামটা একটু বসবে, তারপরে খালারা এখানে এগুলোর মধ্যে বসে এই একটা এবং দুইটা তিনটাও দেওয়া যায়। তো আচ্ছা, এইভাবে এই যে জিনিসটা মানে সবাই খুব পছন্দ করে, আমারও খুব ভালো লাগে যে এমনি যেগুলো কিনতে পাওয়া যায় ওগুলোর থেকে এই ফ্রিগুলো অনেক আচ্ছা, আচ্ছা, টিকসই আর কি। আচ্ছা, এখানে আবার একটা ডিজাইন করছেন আপনারা হ্যাঁ এখানে ওপেন কিচেনে একটা ডিজাইন করছি। আচ্ছা, আচ্ছা, আর এই লাইটটাও খুব উন্নত দেওয়ার চেষ্টা করছি, ব্ল্যাক লাইটটা দিতে, এই ব্ল্যাক লাইটগুলো আমরা খুব সুন্দর করে ম্যাচিং করার চেষ্টা ওকে, করছি। এটা কিন্তু ওপেন কিচেন আমরা জি, যেটা জি। বলছিলাম। আচ্ছা, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। হ্যাঁ, আচ্ছা। আর এটা এখানে আমরা একটা
ইউজ করেছেন আমরা ডিজাইন। এই যে আমরা আজকে পর্দা লাগাইছি এই ভাই, এখানে চিটাগাংয়ের পর্দাগুলো আমরা এখান থেকে নিছি আর কি। আচ্ছা আচ্ছা আর এটা হলো এই যে আপনার ওকে, এখানে একটা হচ্ছে ক্যাবিনেট করে বেসিন করে দিয়েছে। হ্যাঁ এটা আপনার বেসিন ইউনিট আর কি। আচ্ছা, ডাইনিং এর বেসিন ইউনিট। আচ্ছা, এটা এখানে একটা মিরর বসবে আর এইভাবে আমরা ডিজাইনটা এইভাবে করা। আচ্ছা, এখানে একটা মিরর বসবে, চমৎকার। হ্যাঁ, আচ্ছা, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগতেছে এটা। হ্যাঁ, আচ্ছা, এটা আপনার হচ্ছে ড্রয়িং ডাইনিং এর যে ইউনিটটা আছে, আমরা যেটা বলছিলাম মাত্র কাজ শেষ হয়েছে। আর এই পাশটায় হচ্ছে কিন্তু ড্রয়িং ডাইনিংটাকে পার্টিশন করা হয়েছে, ডান পাশে হচ্ছে আপনার যেটা বলেছি ওপেন কিচেন। আচ্ছা, এখন আমরা হচ্ছে আসি যেটা হচ্ছে ড্রয়িং রুমে। ড্রয়িং রুম, হ্যাঁ ড্রয়িং। আচ্ছা, ড্রয়িং রুমে টিভি ক্যাবিনেটটা দেখাই একটু। আচ্ছা, ড্রয়িং রুমে টিভি ক্যাবিনেটটা দেখেন এইচপিএল দিয়ে করেছেন। হ্যাঁ, এটা স্পেল, এটা এখানে আমরা স্পেল করেছি। আবার এখান দিয়ে আমরা এই যে লাইটগুলা, এই যে আচ্ছা, উপরে ট্র্যাক লাইট ইউজ হ্যাঁ করেছেন। এই লাইটগুলো করছি। এখান দিয়ে আমরা এই যে শোপিস রাখার জন্য টিভি ইউনিটটা কিন্তু অনেক বড়, আমরা দূরতে দেখাতেন বেশ বড়, 65 ইঞ্চি টিভি সে বসাতে পারবে সে বড়। হ্যাঁ, অনেক বড় একটা টিভি টিভি ইউনিটটা আপনারা এই যে দেখেন, আপনার খুবই সুন্দর করে আসলে করা হয়েছে, চমৎকার। আচ্ছা, এবং নিচেও দেখেন একটা লাইট ইউজ করা হয়েছে, দেখে হ্যাঁ নিচে আমরা লাইট খুবই সুন্দর লাগছে। এবং ড্রয়িং ডাইনিংটা পার্টিশনটা যদি আমরা এই পাশ থেকে দেখাই, হ্যাঁ এই পাশ থেকে মানে পার্টিশনটা এমন করা হয়েছে যে আপনার যে ডাইনিং এর থেকেও মনে হবে যে সামনের সাইড মানে দুই পাশ থেকেই দুই পাশ থেকে একই রকম দেখা যাবে, একই রকম ডিজাইন না। আচ্ছা, আপনার মানে পিছন মনে হবে না আর কি, পিছন মনে হবে না, পেছনে মনে হবে না। মনে হবে না। খুবই চমৎকার দেখতে করা হয়েছে। এটাই এখানে এইভাবে এই যে কিচেন সহ একটু দেখাই দেন। আচ্ছা আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে এই যে কর্নারটা। আচ্ছা, ওকে, এই পাশ থেকে যখন আপনারা কিচেন সহ দেখবেন, দেখতে কিন্তু ভালো লাগতেছে। হ্যাঁ, দেখেন, হ্যাঁ, মানে ভিউটা হচ্ছে চারপাশ থেকে কিন্তু খুবই চমৎকার লাগবে। আপনারা কি শুধু সারা বাংলাদেশই তো কাজ করেন? জি আমরা আলহামদুলিল্লাহ আবার রোজায় অনেকগুলা কাজ ছিল, মানে এই চারটা কাজ ছিল রোজার মধ্যে। রোজার ভিতরে আসলে আল্লাহ বেয়ারাজ না হোক, কিন্তু রোজার মধ্যে একটু কষ্টই হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমাদের কাজ চলতেছে। এটা হচ্ছে এই পাশে একটা আমরা দেখছি পেলমেট ইউজ করেছেন। হ্যাঁ, এখানটা পেলমেটগুলো অনেক বড়, পেলমেটগুলো দেখেন। আমরা সিলিং না দিয়ে এটা পেলমেট সিস্টেম করছি, দেখেন। আচ্ছা, সিলিংটা না, উনি সিলিংটা পছন্দ করে নাই, তো আমরা সিলিং না দিয়ে কিন্তু আমরা এই যে এই ডিজাইনটা করছি। দেখবেন আমরা না বুঝলে বোঝাই যাবে না যে সিলিং করি নাই। আর এখানে কিন্তু আমরা স্পেল দিয়ে দিয়ে দুটা ওয়াল প্যানেলিং করছি আর কি। আচ্ছা আচ্ছা, ওকে, চমৎকার, এটা করা হয়েছে, দেখতেও সুন্দর লাগছে। আচ্ছা, তো মোটামুটি আমরা যেটা আবার এই যে জানেন এই গাছগুলো, এই যে আপনি সবসময় একটু গ্রিন রাখার চেষ্টা করবেন। এই যে গাছগুলো আমি দিছি, গাছগুলো খুব সুন্দর লাগতেছে। আরো কিছু গাছ লাগাবে। আচ্ছা, আমি এই যে টপ দিয়ে দিচ্ছি। আমরা তাহলে একটু বেডরুমের দিকে যাই। চারটা বেডরুম আছে। ওনার ছেলে নতুন বিয়ে করছে, এখন আমরা ছেলের রুমে যাচ্ছি। আচ্ছা, এখন আমরা ছেলের রুমে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওকে, আমরা একটু বেডরুম গুলো দেখাই। এই আমি ওনার ছেলের রুমে যাচ্ছি। আচ্ছা, ওকে, চলেন আমরা একটু বেডরুম গুলো আপনাদেরকে একটু দেখাই। এই যে বিরাট, কিন্তু একটা আলমারি ওখান থেকে ধরে দেখেন, বিরাট। এটা ওনার ছেলের রুম, বিশাল। আমরা এই পাশ থেকে দেখাই, তাহলে আলমারিটা বুঝতে পারবেন আপনারা। হ্যাঁ, আচ্ছা, ওকে, দেখেন খুবই চমৎকার। একবার ওই কোণা থেকে যদি আপনারা একদম ওইখান থেকে ধরে এরা একদম বিরাট একটা, এখানে একটা টেবিল বসবে। উনি কি বলে, এখানে ওনার মতো করে ইঞ্জিনিয়ার, তো ওনার মতো করে একটা টেবিল বসাবে আর কি। আচ্ছা, এই কথা বলে এখানে আমি আবার মিরর সিস্টেম করছি। এখানে আবার কিন্তু আমরা ওই যে প্রবালিয়া দিয়ে জিনিসপত্র রাখার ব্যবস্থা করছি, এই দিকে দেখাই। আচ্ছা, ওকে, এখানেও কিন্তু এইচপিএল ইউজ করা হয়েছে এবং এখানেও পেলমেট দিয়ে মানে পেলমেট দিয়ে করা হয়েছে পর্দার জন্য। এই পাশেও যদি দেখেন, যেহেতু সিলিং নাই, পেলমেট দেওয়াতে রুমটা অনেক বড় লাগতেছে। হ্যাঁ, আর এইগুলো হচ্ছে আপনারা এইচপিএল দিয়ে করেছেন, তাই তো? জি এসিগুলো আমরা ফিটিং করছি, দেখেন। আচ্ছা, আমাদের নির্দেশে কোনো তারটা দেখা যাবে না, কোনো তার দেখা যাবে না। 4টে এসি ফিটিং করছি আমরা এখানে। আচ্ছা, এটা 4টে এসি দিয়েছি আমরা। আচ্ছা, ওকে, তো এই বেডরুমটা দেখালাম, এইচপিএল দিয়ে ইউজ করা হয়েছে। একটা ওয়াশরুম দেখাতে চাইছি, একটা ওয়াশরুম দেখা দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ওকে, আমরা ওয়াশরুমগুলো আমি ছেলের ওয়াশরুমে যাচ্ছি আমরা। আচ্ছা, ওকে, আমরা একটু ওয়াশরুমটা যাই। আমরা এই যে ওয়াশরুমের টাইলসগুলো আপনারা আগের থেকে একটু যোগাযোগ করেন। ওয়াশরুমের টাইলস থেকে ধরে ইয়াগুলো ধরে আমরা সব এই জিনিসগুলো দিছি। এই যে ক্যাবিনেট একদম আমরা ডিজাইন অনুযায়ী এটাই করছি, এটা দিছি। এখানে তাহলে এটা, এখানে কমারটা, এখানে এই যে কিছু শ্যাম্পু কি ভাবলে ওই যে হ্যাঁ, ওই যে হারপিক টাইপি রাখার জন্য একটু ব্যবস্থা রাখছি এখানে। আচ্ছা আচ্ছা, ওকে, খুবই চমৎকার। দেখেন বাথরুমেও কত সুন্দর করে আসলে সাজানো। এটা এগুলো কোম্পানি দিছে, খুব ভালো জিনিস দিছে, কোম্পানি দিছে ভালো জিনিস। ওকে, তো এগুলো তারা ভালো জিনিস দিয়েছে। আচ্ছা, আমরা কি আর বেডরুম দেখাবো কিনা? হ্যাঁ, দেখাবো। আচ্ছা, চলেন আমরা তাহলে হচ্ছে আরো কিছু বেডরুম দেখাই। এখন আমরা মেয়ের বেডরুমে যাচ্ছি। আমরা এখন আরেকটা বেডরুম দেখাবো। এটা হচ্ছে ওনার মেয়ের জন্য আসলে করা হয়েছে। হ্যাঁ,
এটা আচ্ছা, লাইট এখানে একটু লাইটটা দিয়ে দিবেন, আমরা একটু দেখাই। লাইটগুলো দিলে আসলে বেশি ভালো লাগবে। হ্যাঁ, জি। আচ্ছা, ওকে। এখানেও দেখেন উপরে এসি ইউজ করা হয়েছে। এখানে আমরা এসিটা দিছি, এটা এসি দিছি, কোনো তারটা দেখা যাচ্ছে না। আমরা এই যে ফিল্মেটের উপর আমরা এসিটা দিছি। এখানে আমরা লাইটগুলো এবার করছি, এইদিকে দেখেন। আচ্ছা, এখানে কিন্তু আমরা এই যে আমরা কি বলে এইচপিএল দিয়ে ক্যাবিনেট করেছেন। কেমন করছি, লাইট দিছি আমরা। আচ্ছা আচ্ছা, ওকে। এখানেও কিন্তু ক্যাবিনেটে দেখেন লাইট ইউজ করা হয়েছে, চমৎকার। এখানে আবার একটা লাইন টেন রাখছি, এখানে আবার আপনার এই যে কি বলে, আচ্ছা আচ্ছা, ওকে। এদিকে জিনিস দেখেন অনেক সুন্দর করে আসলে করা হয়েছে। এটা কিন্তু বেশ বড় একটা আলমারি, বেশ বড় একটা আলমারি, বিশাল বড় একটা আলমারি। আচ্ছা, এই ধরনের ক্যাবিনেট গুলো যদি আপনারা করাতে চান, সারা বাংলাদেশে তো আপনারা কাজ জি জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেকে ইন্টেরিয়র করতে চায়, এগুলো টেকসই কেমন জানতে চায়, যে আসলে ভাই এগুলো যে করবো সেক্ষেত্রে এগুলো টেকসই কেমন হয়? আসলে আমি তো বলি আপনাদের অন্যান্য ভিডিওতে বলছি, এই আমাদের এইগুলো আসলে একদম আগে তো 40-50 বছর বলতাম, আমার মনে হয় ওইটা বললো ভুল না। 30-40 বছরের মধ্যে এগুলো কিছুই হবে না, কিছুই হওয়ার জিনিস না। আর আমরা ডিজাইনটাও একটু অন্যরকম করার চেষ্টা করি আর কি, যাতে অন্তত 15-20 বছরের মধ্যে যে ডিজাইনটা যাতে অ্যাভেলেবেল না হয়ে যায়, সেই জন্য ওগুলোর মধ্যে একটু আচ্ছা আচ্ছা, ওকে। তো আরো কয়েকটা বেডরুম আছে, আমরা একটু দেখাই। তো আমরা আরো একটা বেডরুমে চলে আসলাম। জি, এটা আরেকটা বেডরুম। আচ্ছা আচ্ছা, ওকে। একটা বেডরুম আমরা এখানে আলমারি করছি, নিচে কিন্তু আমরা এই যে ডয় সিস্টেম করছি, ঠিক আছে। এখানে আমরা এই যে আলমারি সিস্টেম আছে, আবার এখানে আমরা কাপড়টা ঝুলা রাখেন। হ্যাঁ, ডয়গুলো আমরা এভাবে করছি। পর্দাগুলো কিন্তু অনেক উন্নত মানের পর্দাগুলো, সব পুরা রুমের পর্দাগুলো আমরা একরকম দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ম্যাচিং করে একরকম দেওয়া হয়েছে। এখানেও পেলমেট ইউজ করা হয়েছে। আচ্ছা আচ্ছা, দেখেন মানে ইন্টেরিয়র, আসলে ইন্টেরিয়রটা কিন্তু করলেই হলো না, এটা কিন্তু একটু মানে মাথা খাটিয়ে দেখেন কত সুন্দরভাবে করা যায়। তো ভাই, আমরা মোটামুটি আপনার পুরো কাজটা দেখলাম। ঘর সাজাই ইন্টেরিয়র মানেই তো আসলে নতুনত্ব কাজ করে, তো অনেক সুন্দর একটা ইন্টেরিয়রের কাজ আপনারা করলেন, আমরা দেখলাম। তো এই কাজগুলো যারা করতে চায় ইন্টেরিয়র, অনেকে দেখা যাচ্ছে করে মানে বোঝে না কখন করবে, অনেকে টাইলসের পরে করতে চায়, অনেকে আবার দেখা যাচ্ছে অনেক কিছু করে ফেলে, অনেক ক্যাবিনেট করে আবার করতে চায়। তো কোন সময়টা আসলে ইন্টেরিয়রের কাজ করলে সবচেয়ে বেশি ভালো হয়? আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন, এবং অনেকে তাই করে, অন্যান্য ভিডিওগুলো দেখে আমার করে। আপনারা যখন আপনার রুমের ফ্লাস্টারটা হয়ে যাবে, দরজা লাগানোর আগ থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, দরজা আগে যোগাযোগ করবেন? ফ্লাস্টারের আগে থেকে আপনারা আমার যোগাযোগ করুন, তখন আমি দরজাগুলো সিদ্ধান্ত দিতে পারবো, টাইলসের সিদ্ধান্ত দিতে পারবো, নতুন কী করা যায় এই সিদ্ধান্ত দিতে পারবো, ইলেকট্রিক লাইনের ব্যাপারে ওরা সিদ্ধান্তগুলো আমরা তখন দিই। ঠিক ওই মুহূর্তটা যোগাযোগ করলে বেশি ভালো হয়, বেশি ভালো হয়। জি জি। খরচ অনেকে জানতে চায় যে ভাই আসলে ইন্টেরিয়র অনেক খরচ, একটা চিন্তা করে মানুষের মাথায় একটা চিন্তা থাকে যে ইন্টেরিয়র মানে অনেক খরচ। তো এই ব্যাপারটা যদি একটু বলতেন, আসলে অনেক খরচ কিনা? সেটা আসলে কি, আমাদের দেশে তো অনেক বড় বড় কোম্পানিগুলো আছে, ওনাদের রেটের চেয়ে আমার রেটটা অনেক কম। ওনাদের মতো কাজ করার চেষ্টা করি ভাই, আপনারা একটু দেখেন। তো খরচ মানে অন্যদের চেয়ে আমার রেটটা অনেক কম, অন্য বড় বড় কোম্পানির চেয়ে আমার রেটটা অনেক কম। ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি, ভালো কোয়ালিটি করার চেষ্টা। আচ্ছা আচ্ছা, তো যারা করতে চায় তার মানে আপনাদের সাথে যোগাযোগ করলে হবে। এবং আপনাদের যেমন এখানের ভাই, এখানে যিনি, উনি বড় বড় কোম্পানির থেকে কোটেশন নিছে, বড় কোম্পানিগুলো দেখাইছে, এ করছে, পরে আলহামদুলিল্লাহ আমার ভাগ্য ছিল, তখন কাজ করেছেন সারা বাংলাদেশে আপনারা কাজ করছেন। জি আলহামদুলিল্লাহ। এবং আপনাদের নতুন একটা ফেসবুক পেজে, আচ্ছা হ্যাঁ, আমাদের একটা ফেসবুক পেজে একটা সমস্যা হয়েছে, আমি এখন এটা নতুন করে আপনাদেরকে এটা লিংক এটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আচ্ছা আচ্ছা, ওকে। তো দর্শক যারা কাজ করাতে চান আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। ঘর সাজাই ইন্টেরিয়রের সাথে সারা বাংলাদেশে তারা কাজ করে দেয়। এবং কাজের আগে যদি কেউ ডিজাইন চায় যে আমাকে একটা, হ্যাঁ আমি 3D ডিজাইন করে কাজ করি, 3D ডিজাইন করে কাজ করি, এটা ডিজাইন অনুযায়ী কাজ হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা ডিজাইন অনুযায়ী কাজ হয়েছে। তো যারা কাজ করাতে চান আপনারা স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া থাকবে, আপনাদের ঠিকানাটা একটু বলুন। আচ্ছা, তাহলে একটা কথা বলি, এই যে 3D ডিজাইনের কথা উঠছে, বিশ্বাস করেন উনি কিন্তু বড় বড় কোম্পানিগুলোর কাছে ইয়ে করছে, উনি কিন্তু এই ডিজাইনটা অন্য একটা বড় একটা কোম্পানি দিয়ে করাইছে। আচ্ছা, করে তো আমি ধরে নিচ্ছি, যদি আমি ওনাকে তো বারবার জিজ্ঞেস করি না, ওনাদের হয়তো রেট বেশি হয়েছে, এটা হয়েছে, যে কোনো কারণে ওনাদের পছন্দ হয় নাই, আমি আরও ওই ডিজাইনের সাথে আরও কিছু মিলাইয়া আমি ডিজাইনটাকে আর একটু সুন্দর করার চেষ্টা করেছি। ওকে দর্শক, যারা কাজ করাতে চান আপনারা যোগাযোগ করবেন, আপনাদের ঠিকানাটা একটু বলে দিবেন। আমাদের ঠিকানাটা যে কি বলে জানো, আমাদের তো আগে হাতিপুর ইসলামাবাদ অফিস ছিল, এখন আমাদের মিরপুর ডিওএসএস এর কাছে, আমাদের মিরপুর ডিওএসএস এর কাছে আমাদের অফিস। আমি ঠিকানা তো দিয়ে দিব। আচ্ছা, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে করাতে পারবেন।